ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই ইউনিট 7 অধ্যায় 7 লেসন 3 পাঠ 3 আর পেজ নাম্বার হচ্ছে 105-এর যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। সেভিং ওয়াটার এর অর্থ হচ্ছে কি পানি সংরক্ষণ। কিভাবে আমরা পানি সংরক্ষণ করতে পারি এই প্রশ্নগুলো পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো। তোমরা এর বিষয়বস্তুটি ভালো করে পড়ে নিবে। দেখো বিতে কি বলেছে, রিড দ্য টেক্সট ইন এগেইন ট্রিক দি বেস্ট আনসার। অর্থাৎ কি পার্ট এ এর পাঠটি আবার পড়ো, উপযুক্ত উত্তরে কি দাও, টিক দাও। এ এর পাঠটি এই যে এ এর যে পাঠটি আছে এই পাঠটি আবার পড়তে বলেছে, উপযুক্ত উত্তরে টিক চিহ্ন দিতে বলছে। 1 নম্বরে বলছে হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ ব্রাশ ইউর টিথ। যখন তুমি দাঁত মাজো তখন তোমার কি করা উচিত। যখন তুমি দাঁত মাজো তখন তোমার কি করা উচিত, এর উত্তর কি হবে বলো তো? টার্ন অফ দ্য ট্যাপ, পানির কল বন্ধ রাখা উচিত। তাহলে আমরা এই বি নাম্বারে একটি ক্রস চিহ্ন দিয়ে দিব। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে, when you use too much soap to wash your hands you ... অর্থাৎ ড্যাশ, এই ড্যাশে কি হবে? যখন তুমি হাত ধুতে অনেক বেশি সাবান ব্যবহার করো তুমি কি করো, এটাকে কি করা বলে? এখানে বলেছে যখন তুমি হাত ধুতে অনেক বেশি সাবান ব্যবহার করো তখন ওটাকে কি বলে, তোমার ওটাকে কি কাজ করা বলে? সেভ ওয়াটার, ফিল রাদার নাকি কি মিস আস ওয়াটার। এটার উত্তর হবে কি মিস আস ওয়াটার। অর্থাৎ কি তুমি পানির অপচয় করো অথবা কি পানি অপব্যবহার করো। দেখো বেশি সাবান যখন তুমি হাত ধুতে বেশি সাবান ব্যবহার করবে তখন তোমার কি বেশি পানি ব্যবহার করতে হবে না, তাহলে এটা পানির একটি অপচয়। আমরা এই সি নাম্বার একটি ক্রস চিহ্ন দিয়ে দিব। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, ওয়েন ইউ ড্রিঙ্ক অল দি ওয়াটার অফ গ্লাস ইউ ড্যাশ। এই ড্যাশে কি হবে? এখানে বলেছে যখন পান করার পর তুমি আধা গ্লাস পানি রেখে দাও তুমি এটাকে কি করো? যখন তুমি পান করার পর কি করো, আধা গ্লাস পানি রেখে দাও, মানে তুমি আর আধা গ্লাস পানি খাচ্ছ না, ওটা রেখে দিচ্ছ, তুমি এটা কি করছো? ওয়েস্টেজ ওয়াটার নাকি হেল্প আদার টু ড্রিঙ্ক নাকি সেভ ওয়াটার। এটার উত্তর হবে কি ওয়েস্টেজ ওয়াটার, পানির অপচয় করছো। দেখো আধা গ্লাস পানি কিন্তু অপচয় হলো, নষ্ট হলো, এর জন্য এটাকে কি বলা হবে? ওয়েস্টেজ ওয়াটার। এই এতে আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিব। এরপর সিতে কি বলেছে দেখো, রিড দ্য টেক্সট ইন এগেইন। অর্থাৎ কি পার্ট এ এর পড়াটি আবার পড়ো, আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স, এবং কি জোড়ায় প্রশ্ন। আমরা পার্ট এটি ভালো করে পড়বো, আগে প্রশ্নগুলো পড়ার আগে পার্ট এটি ভালো করে পড়বো, এরপরে উত্তরগুলো আমরা পড়ব। এতে কি বলেছে, হোয়াট শুড উই ডু উইল উই টেক বাথ। এটা হচ্ছে আমরা যখন গোসল করি তখন আমাদের কি করা উচিত। এটার উত্তর হবে হোয়াট শুড উই ডু উইল উই টেক আ বাথ। এটার উত্তর হবে উই শুড নট ইউজ টু মাচ ওয়াটার উইল ওয়াটার আ বাথ। যখন আমরা গোসল করি আমাদের খুব বেশি পানি ব্যবহার করা উচিত নয়। এরপর বি নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, উই ওয়াটার দি প্ল্যান্টস কেয়ারফুলি। আমরা যত্ন সহকারে কি চারা গাছে পানি দেই কেন? এটার উত্তর হবে উই ওয়াটার দি প্ল্যান্টস কেয়ারফুলি টু অ্যাভয়েড মিসঅ্যাস অফ ওয়াটার। পানির অপব্যবহার এড়িয়ে চলতে আমরা চারা গাছে যত্ন সহকারে পানি দিই। এরপরে সি নাম্বারে কি বলেছে, হাউ শুড উই ইউজ ওয়াটার ডিউরিং স্কুল টাইম। বিদ্যালয়ে থাকাকালীন সময় আমাদের কিভাবে পানি ব্যবহার করা উচিত। এটার উত্তর হবে উই শুড ইউজ ওয়াটার প্রপারলি ইন দি ওয়াশ ব্লক অ্যান্ড টয়লেট ডিউরিং স্কুল টাইম। বিদ্যালয়ে থাকাকালীন সময়ে স্নানাগার এবং শৌচাগারে আমাদের যথাযথভাবে পানির ব্যবহার করা উচিত।
দিতে বলেছে ওয়াই শুড উই ফলো দি টিপস ফর ইউজিং ওয়াটার, কেন আমরা পানি ব্যবহারের পরামর্শসমূহ অনুসরণ করি। এটার উত্তর হবে উই ফলো দি টিপস ফর ইউজিং ওয়াটার টু সেভ কি ওয়াটার, আমরা পানি সাশ্রয় করতে পানি ব্যবহারের পরামর্শসমূহ অনুসরণ করি। এই অনুশীলনটির মাধ্যমে তোমরা পানির ব্যবহার সম্পর্কে জানতে পারবে, কিভাবে পানি ব্যবহার করলে পানির অপচয় রোধ হবে, এগুলো তোমরা জানতে পারবে। আশা করি তোমরা এই পাঠ্য অনুসরণের মাধ্যমে এগুলো সব কিছু কী করবে, তোমরা অনুসরণ করবে, যাতে পানির অপচয় রোধ করা যায়। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো। এর পরবর্তীতে ডি নাম্বার কি বলেছে, রাইট দ্য আনসার টু দি কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি সি ইন ইউর এক্সারসাইজ বুক। মানে এই যে এর আগে সি এর যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি, এই প্রশ্নগুলো তোমাদের কি করতে বলেছে, অনুশীলন খাতায় অনুশীলন বইতে লেখো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দর করে লিখে নেবে। এরপর ইতে বলেছে হাউ ক্যান ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি সেভ ওয়াটার, তুমি এবং তোমার পরিবার কিভাবে পানির কি করতে পারো, সাশ্রয় করতে পারো। দি ফলোয়িং কোশ্চেন্স উইল হেল্প ইউ টু রাইট দ্য আনসার, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে তোমাকে সাহায্য করবে। এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে তুমি এবং তোমার পরিবার কিভাবে পানি সাশ্রয় করতে পারো সেটা লিখতে পারবে। এই প্রশ্নগুলো তোমাদেরকে কি করবে, উত্তর দিতে সাহায্য করবে। তাহলে কিভাবে তুমি তোমার এই প্রশ্নের উত্তরগুলো লিখবে, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এভাবে লিখতে পারো। Water is essential to all living beings, কি বলেছে, তুমি বাড়িতে কখন পানি ব্যবহার করো। তারপর ইন আওয়ার হাউস ওয়াটার ইজ ইউজড ফর কুকিং, ব্রিথিং, ওয়াশিং ক্লোথ, গার্ডেনিং ক্লোথ, ইন ফ্লোর অ্যান্ড ইউজিং দি টয়লেট। আই ডো নট ওয়েস্ট ওয়াটার, মানে কি সকল জীবন্ত সত্তার কাছে পানি অত্যাবশ্যক। আমাদের বাড়িতে পানি ব্যবহৃত হয় রান্নার কাজে, গোছলে, কাপড় পরিষ্কার করতে, বাগানে মেঝে পরিষ্কার করতে এবং শৌচাগার ব্যবহার করতে। আমি পানি অপচয় করি না এবং পানি অধিক ব্যবহার এড়িয়ে চলি, মানে কি অ্যান্ড অ্যাভয়েড টু মাচ ইউজ সো ইট সেভস ওয়াটার, কি করি না আমি, এবং পানির অধিক ব্যবহার এড়িয়ে চলি। All the members of my family are aware of saving waters by turning on and off the taps in the right time. আমরা কি করে, সুতরাং এটি পানি সাশ্রয় করে। আমরা পরিবারের সকল সদস্য পানি সাশ্রয় কি বিষয়ে কি থাকি, সচেতন থাকি। Beside the do not miss us water, thus we save water in our house. তাছাড়া তারা পানি অপচয় করে না, এভাবে আমরা আমাদের বাড়িতে পানি সাশ্রয় করি। তারা কি করে, সঠিক সময়ে কল বন্ধ করে পানি সাশ্রয় করে। তাছাড়া কি করে না তারা, বিসাইড অর্থাৎ তাছাড়া তারা পানি অপচয় করে না, এভাবে পানি আমাদের বাড়িতে কি করে, পানি সাশ্রয় করে। তার মানে তোমাদের বাড়িতে যে তোমরা পানি অপচয় করো না, তোমরা এভাবে লিখতে পারো, অথবা তোমরা নিজেরাও কি করতে পারো, লিখতে পারো যে কীভাবে তোমরা এই প্রশ্নগুলো ব্যবহার করে পানির অপচয় করো না, এটা তোমাদের লিখতে বলেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ হলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।